আপনি যখন আমার সামনে দস্তরখানায় খানা পরিবেশন করছেন, আগেই তো বলছি যে ওনাদের কাষ্ঠ খোলা, ওনাদের অন্তরের চক্ষু খোলা। আর যাদের অন্তরের চক্ষু খোলা, উনারা আরশে আজিমে কি হচ্ছে ওইটা পর্যন্ত দেখতে পারে। বলেন সুবহানাল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, হুজুর আপনি যখন আমার সামনে খানা পরিবেশন করলেন, উপস্থাপনা করলেন, তখন আমি স্পষ্ট ভাবে দেখতে পারলাম যে আসমান থেকে আল্লাহ তাআলার রহমত আর বরকত বৃষ্টির পানির মতো ঝরঝর করে নাজিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আর এই জন্যই আমি এইভাবে খানাটা খেয়েছি। হুজুর খানার প্রতি আমার বিন্দু পরিমাণ লোভ নাই, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এখানে নূর ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে এখানে বৃষ্টির মতো পানি, বৃষ্টির মতো রহমত নাজিল হচ্ছিল। এত বরকত থেকে, এত সাকিনা থেকে, এত রহমত থেকে আমি লোভ সামলাইতে পারি নাই। এই জন্য আমি লোভী ব্যক্তির মতো আপনার বরকতপূর্ণ, রহমতপূর্ণ এই খানাটা আমি এইভাবে খেয়েছি। বুঝতে পারছেন খানাটা কেন খেয়েছে? বরকতের কারণে। ও আপনার এই যে খানাটা, এটা অবশ্যই হালাল রিজিক দ্বারা উপার্জিত এবং শতভাগ নিশ্চিত যে এটা হালাল খাবার। আর এই হালাল খাবার আমার সামনে পরিবেশন করছেন, এই জন্য আমি দেখতেছি যে মুষলধারে বৃষ্টি যেভাবে পড়ে ওইভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত নাজিল হচ্ছে। এই জন্য আমি এইভাবে খানাটা খেয়েছি। এরপরে বলতেছেন, আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম, তো তুমি তাহাজ্জুদের নামাজ যে পড়লা না? তখন বললেন যে হুজুর আমি তাহাজ্জুদ নামাজ পড়লাম না, এটা আপনাকে কে বললো? আমি তো তাহাজ্জুদ নামাজ পড়েছি, কিন্তু আমার ঘুমাইতে হয় নাই। কেন? এই যে আপনার বরকতপূর্ণ হালাল রিজিক দিয়ে যে আমার সামনে খানাটা খেয়েছেন, হালাল রিজিক যুক্ত খানাটা যে আমি খেয়েছি, এটার কারণে আমার দুইটা লাভ হয়েছে। কয়টা লাভ? দুইটা লাভ। এক লাভ হইল ইলমি লাভ, আরেক লাভ হইল আমলি লাভ। এক লাভ হলো ইলমি লাভ, আরেক লাভ হলো আমলি লাভ। এক লাভ হলো ইলমি ফায়দা, আরেকটা হলো আমলি ফায়দা। বুঝতে পারছেন? তাহলে ইলমি ফায়দা কি? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, হুজুর এই যে আপনার হালাল উপার্জন যুক্ত খানাটা খেয়েছি, এই খানা খেয়ে রাত্রে আমি ইস্তেনবাত শুরু করেছি। আমি কোরআনের আয়াতের উপর গবেষণা, এটা হলো ইলমি লাভ। আপনার এই হালাল যুক্ত খাবার খেয়ে আমি কোরআনের উপর ইস্তেনবাত করা শুরু করেছি, আয়াতের উপর ইস্তেনবাত করা শুরু করেছি, গবেষণা করা শুরু করেছি। আর এক আয়াত গবেষণা করতে করতে এক আয়াত থেকে আমি 100 মাসআলা ইস্তেনবাত করেছি। বলেন সুবহানাল্লাহ। কয়শো মাসআলা? 100 মাসআলা। এক আয়াত থেকে 100 মাসআলা। যেহেতু উনি মাযহাবের ইমাম, ইস্তেনবাত করেছে 100 মাসআলা। কয়শো মাসআলা? 100। বলতে হুজুর ইতিপূর্বে আমি কোনোদিনও এরকম আয়াত গবেষণা করে এত মাসআলা বের করতে পারি নাই, কিন্তু আপনার হালাল উপার্জন রিজিকের বরকতে আমি একটা আয়াত থেকে 100 মাসআলা ইস্তেনবাত করেছি। এরপরে বলতেছে যে আমলি ফায়দা কি? তাহলে আমলি ফায়দা বলতেছে, আমলি ফায়দা কি? হুজুর আপনার এই হালাল রিজিক যুক্ত খাবার, হালাল উপার্জন যুক্ত খাবার খাওয়ার কারণে আমি তো রাতে ঘুমাই নাই। তাহলে ওযু করার দরকার নাই। আর আমার ওযু ভাঙ্গার যে কারণগুলো, ওইগুলোতে কিছু হয় নাই, ওযুই ভাঙ্গে নাই, তাহলে তো আমার ওযুর তো দরকার নাই। আমি ওই এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই কিসের বরকত এটা? হালাল রিজিকের। কিসের? হালাল রিজিকের। আর হালাল রিজিক দ্বারা ভক্ষণ করা এটা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হালাল রিজিক ভক্ষণ করা এটা কি ভাই? ফরজ। এটা